হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। যখন কোনো দিন কিছু বেশি কিছু রাঁধতে ইচ্ছা করবে না, তখন শর্টকাটে রান্না করে ফেলবেন। সেই রান্নাটাই নিয়ে আজকে আপনার সামনে এসেছি। কোনো রেসিপি নয়, আমি পাবদা মাছটা ভেজে এটা শর্টকাটে রান্না করে নিচ্ছি। কারণ রান্না করতে ইচ্ছে না করলে তো খাওয়া বন্ধ থাকবে না, খাবার তো খেতে হবে। তাই পাবদা মাছটা রান্না করে দেখেন আমি পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা ভুনা করে নিচ্ছি। সামান্য পরিমাণ ভেজে তারপর পেঁয়াজ মশলা টশলা দিয়ে এটা কষিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভুনা ভুনা করে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগবে। একটু ঝাল ঝাল করে রান্না করতেছি যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পাবদা মাছ রান্না করতে তেমনি খুব তাড়াতাড়ি হয়। এই জন্য অল্প সময়ের মধ্যে রান্না করা যায় সেই পদ্ধতি করে নিয়ে সেই সাথে করে নিতেছি 5 রকমের সবজি। একটু সাদা মাথা করে সবজি রান্না করে নিচ্ছি। এই সবজিটা খেতে খুবই দারুণ লাগে। আর আমার বাসাতে এই সবজি এক করে রান্না করলেই শেষ হয়ে যায়। আর আজকে তো অল্প, কারণ আজকে বাসায় কোনো সবজি নেই, তাই অল্প রান্না করতেছি। যেটুকু ছিল বাসায় আজকে সবজি কেনা হয়নি, বাসায় যে কটা সবজি ছিল সে দিয়ে শর্টকাটে রান্না করে নিচ্ছি। সবজিটা প্রথমে ভাপ দিয়ে নিলাম, এখন দেখেন বাগারে দিয়ে দিচ্ছি। এই সবজিটা সাদা মাথা হবে, অনেকটা খুবই হালকা পাতলা সবজি। মানে বলতে পারেন যে এটা রুটিদের হিসেবে সবজি হবে, কিন্তু সবজিটার কালার খুবই সুন্দর হবে, খেতেও খুব সুন্দর হবে। এইভাবে যখন রান্না করতে মোটেও ইচ্ছে করবে না, এইভাবে শর্টকাট রান্না করে দেবেন, দেখবেন পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।